হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের ভিডিওর আলোচ্য টপিক হচ্ছে আপনার হাতে থাকা যে জন্ম নিবন্ধনটি রয়েছে সেই জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। ধরেন আপনার কাছে একটি জন্ম নিবন্ধন রয়েছে, এটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং এটা হচ্ছে আপনার জন্ম তারিখ নাম্বার। এখন কথা হচ্ছে আপনার একটি জন্ম নিবন্ধন আছে, সেটা আপনি অনেক আগে করেছেন, বাট আপনি এখন চেক করতে চাচ্ছেন যে আপনার জন্ম নিবন্ধন যে অনেক আগে করেছিলেন এটা এখন আপনি অনলাইনে চেক করতে চাচ্ছেন যে আপনার অনলাইনে এই জন্ম নিবন্ধনটি আছে কিনা, বা অনলাইন সার্ভারে আপনার জন্ম নিবন্ধনটি আছে কিনা বা কোনো ভুল আছে কিনা। সো এরকম চেক করার জন্য আপনার হাতে থাকা জন্ম নিবন্ধনটি অবশ্যই আপনার পাশে থাকতে হবে, অথবা যে কোনো একটি ছবি থাকলেও চলবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন, এবং কীভাবে হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের যে অনলাইন কপিটি যদি থাকে তাহলে সেটা কীভাবে আপনি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অনেকে আছে ভিডিওটা স্কিপ করবেন, অনেকে হয়তো জানেন। আপনি চাইলে মোবাইল অথবা কম্পিউটার দিয়েও করতে পারেন, বাট আমি আপনাকে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে করে আপনারা স্ক্রিনটা খুব ক্লিয়ারলি দেখতে পারেন। আপনি মোবাইল দিয়েও সেম প্রসেসে করতে পারবেন। তাহলে আমি প্রথমেই চলে যাচ্ছি একটি ব্রাউজারে। সো ব্রাউজারে এসে দেখুন, প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তো ওয়েবসাইটটির যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন everify.bdris.gov.bd। এখন অনেকেই হচ্ছে এই ওয়েবসাইটেরটি যদি আপনি সার্চ বারে সার্চ করেন তাহলে এই ওয়েবসাইটে চলে আসবেন, অথবা চাইলে আপনি এই যে ভিডিও ডেসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে গেলে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। তো আপনার 17 ডিজিটের বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিতে হবে। অনেকেই এই জিনিসটা বোঝেন না, তো আমি একটু ক্লিয়ারিফাই করে দিচ্ছি। এই যে জন্ম নিবন্ধন নম্বর, এটাকে আপনাকে এখানে হচ্ছে বসিয়ে দিতে হবে। তো চলুন আমি এটা এখানে বসাচ্ছি। বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে জন্ম সাল দিতে হবে, তারপরে মাস, তারপরে দিন, এরকমভাবে দিতে হবে, অর্থাৎ উল্টা করে আপনাকে দিতে হবে। সো আপনি টাইপ করলেও পারেন, সমস্যা নাই। আপনি জাস্ট এভাবে বসিয়ে দিলেন। আমি যেভাবে বসিয়েছি, প্রথমে বছর, তারপরে হচ্ছে মাস, তারপরে হচ্ছে দিন। বসানোর পরে এরকম একটি ক্যাপচা আসবে। এখানে ক্যাপচাতে দেখতে পাচ্ছেন 67 মাইনাস হচ্ছে 27। তো এটা ক্যালকুলেট করলে কত হয় সেটাকে আপনাকে দিতে হবে। আপনার ক্ষেত্রে ভিন্ন থাকতে পারে। সো এগুলো জাস্ট ক্যালকুলেশন করে আপনি এখান থেকে আপনার সঠিক আনসারটা এখানে বসাবেন। বসানোর পরে আর কিছুই করতে হবে না, এখান থেকে সার্চে ক্লিক করবেন। ডান। সার্চে ক্লিক করার পর যদি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন সার্ভারে ইনপুট করা থাকে তাহলে ঠিক এরকমভাবে চলে আসবে। এখানে আপনি আপনার যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন। এখানে আপনি নিবন্ধনাধীন ব্যক্তির নাম দেখতে পাবেন, জন্মস্থান থেকে শুরু করে সব ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখন যারা কম্পিউটার থেকে এই জিনিসটা পাবেন, তারা যদি জাস্ট কম্পিউটার থেকে Ctrl+P প্রেস করেন তাহলে ইজিলি এখানে পিডিএফ আকারে হচ্ছে এটাকে সেভ করে নিতে পারবেন। এখান থেকে সেভ করলে পিডিএফ আকারে সেভ করে নিতে পারবেন, অথবা চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। আর যারা মোবাইল থেকে দেখবেন তারা হচ্ছে 3 ডট আইকনে, উপরে 3 ডট আইকনে ক্লিক করলে একটা প্রিন্টের অপশন পাবেন, সেখান থেকে আপনি হচ্ছে প্রিন্ট করে নিতে পারেন, অথবা ডাউনলোড করে পিডিএফ আকারে তারপরে পরবর্তীতে প্রিন্ট করে নিতে পারেন। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা সেটা চেক করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে এখানে কোনো ভুল আছে কিনা সেটা আপনি চেক করতে পারেন। আপনার বাংলা নামে, ইংরেজি নামে কোনো ভুল আছে কিনা সেটা এখান থেকে চেক করতে পারেন, এবং পরবর্তীতে আপনি চাইলে জন্ম নিবন্ধন সংশোধন করতে পারেন। সো এই রিলেটেড ভিডিও পরবর্তীতে আসবে। যদি আপনাদের জানার কোনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকার এসে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আপনার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।